আবার আমরা একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকেও আজকে নিয়োগ দিয়েছি। আমরা সকল ফর্মালিটিস সেগুলি বজায় রেখেছি বাকি। এবং আমার খুবই ভালো লেগেছে, আমি একটু আসলে আসতে চাইনি, আমি বলেছি যে নির্বাচন হবে, ওকে, নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, সব কিছু ওকে, ফাইন, হয়ে যাবে, আমার ওখানে যাওয়ার দরকার কি। তো আমাকে সাধারণ সম্পাদক মহোদয় বলেন যে না, আজকে স্পেশাল একটা আছে যে সাধারণ সভা আছে, এটি ফলোড বাই ডাক নির্বাচন, এটা আবার নীতিমালার মধ্যে। এখন নীতিমালার কথা বলে আমি আবার আমার হাত পা বাঁধা, আমি নীতিমালা একটু ফলো করার চেষ্টা করি। তো এসে আমি বলেছি যে না, আসলে আমি খুব মিস করতাম এসেই যে এরকম চমৎকার একটা রব, মানে এটা অসাম। এটা যারা আয়োজক আছেন নিশ্চয়ই নির্বাচন কমিশন এই জিনিসগুলো হয়তো ওইভাবে হাত দিয়ে করেনি, যে হয়তো ছিল একদম ওভারঅল মনিটরিংয়ে, কিন্তু এগুলো আপনাদের মধ্য দিয়েই হয়েছে। যারা কমিটিতে আছেন তাদের আন্তরিকতার বহিঃপ্রকাশ বলে আমি মনে করব। এবং ওখানে যে সুন্দর সিস্টেম, সুন্দরভাবে বুথ করা হয়েছে এবং মানুষের যে জনসমাগম, এটি খুবই ভালো লেগেছে। তো আশা করি ভোট শেষ হওয়া পর্যন্ত, গণনা পর্যন্ত যেই জিতুক না কেন, আমরা সেটা সবাই মেনে নেব ইনশাআল্লাহ। এবং পরবর্তীতে যারাই আসবেন তারা এই কাজগুলোকে, মানব বিদেশি কাজ, যেহেতু পটুয়াখালী একটি উপকূলীয় জেলা, এখানে অনেকগুলো প্রাকৃতিক দুর্যোগ সাধারণত হয়ে থাকে, তো সেই সময়ে বোঝা যায় যে আসলে এই কমিটিগুলোর কেমন গুরুত্ব। যাই হোক, অনেকে অনেক কথা বলেন, সব ভালো কাজের সমালোচনা থাকবে, এটাই স্বাভাবিক। তবে আমি একটা বিনয়ের সাথে রিকোয়েস্ট করব, যদি নির্বাচিত যারা আসবেন, তাদের বিষয়ে যদি কখনো কোনো প্রশ্ন উত্থাপিত হয়, তারা সেটিকে কখনো দমনের জায়গায় যাবেন না। তারা নিশ্চয়ই সেটিকে একটু ওয়েলকাম জানিয়ে স্বচ্ছভাবে সেটি একটু যাচাই বাছাই করে নিরপেক্ষভাবে সেটির সূত্রতা নিরূপণ করবেন। এবং আমরা কিন্তু রিসেন্টলি দেখেছি যে নেপালে নতুন সরকার গঠিত হয়েছে, সেখানে কিন্তু একজন স্বরাষ্ট্রমন্ত্রী, ওনার বিরুদ্ধে গিয়ে একটা অভিযোগ উঠেছে, উনি কিন্তু পদত্যাগ করেছেন স্বচ্ছতার স্বার্থে। তো এই বিষয়গুলো এগুলো আমরা শিখবো, তরুণ প্রজন্ম, কিন্তু এগুলো তরুণ প্রজন্মের কাছ থেকে আমরা শিখবো। তরুণ প্রজন্মের কাছে আমাদের এই প্রত্যাশাটুকু থাকবে নিশ্চয়ই, যে আমরা পদ আঁকড়ে থাকবো না, আমরা পদটাই কিন্তু খুব বেশি যেন ইম্পর্টেন্ট না হয়ে যায়, মানব সেবাটা যেন ইম্পর্টেন্ট হয় আমাদের সকলের কাছে, এই বিষয়টা আমরা মাথায় রাখবো। নিজস্ব ভবনের কথা বলা হয়েছে, নিজস্ব ভবনের বিষয়ে ওনারা কথা বলেছেন। তো এগুলো আমরা যারা সরকারি কর্মচারী আপনাদের বিভিন্ন জেলায় কাজ করতে আসেন ফর দ্য টাইম বিং, এগুলো আমরা জায়গা সরকারের ঠিক আছে, কিন্তু আমরা এগুলো মাথায় করে নিয়ে যাব না। এগুলো আপনাদের কল্যাণে যদি কাজে লাগে, দ্যাট ইজ ভেরি নাইস। সেটা যদি আমাদের হাত দিয়ে হয়, সেটা আমাদের প্রত্যেকটির বিষয় থাকে। আমি সর্বোচ্চ চেষ্টা করবো আইন কানুনের বিধিবিধানের ভিতরে থেকে এই ব্যাপারটা নিষ্পত্তি করার জন্য, এই বিষয়টা ব্যবস্থা করার জন্য ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি আজকের এই নির্বাচন কার্যক্রম উৎসবমুখর পরিবেশে হচ্ছে, এটির শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং এটি ঠিকঠাক মতো শেষ হবে এই আশাবাদ ব্যক্ত করছি। এখন আমি যারা নির্বাচন কমিশনার রয়েছেন তাদেরকে আমি প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে তারা একটু মঞ্চে আসেন, তাদেরকে একটু পরিচয় করিয়ে দেই, তারা নির্বাচন কার্যক্রম পরিচালনা করবেন ইনশাআল্লাহ। তো ধন্যবাদ সবাইকে, আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।